আপনি যদি ট্রেডিং এ সফল হতে চান, ট্রেডিং এর এই 5টা রুলস আপনাকে ফলো করতে হবে। অনেক তো লার্ন করলেন, অনেক শিখলেন, অনেক কোর্স করলেন, অনেক কিছু করলেন, তারপরে ট্রেডিং এ সফলতা পাচ্ছেন না। তো আপনি যতই ট্রেডিং শিখেন, উইদাউট ডিসিপ্লিন ম্যানেজমেন্ট আপনি ট্রেডিং এ কখনোই সফল হতে পারবেন না। সো চলেন আমরা এই 5টা রুলস কি এটা জেনে নেই। রুলস নাম্বার 1, একটা ট্রেডে আপনার সম্পূর্ণ ব্যালেন্স কখনো ইউজ করা যাবে না। তার কারণ একটা ট্রেডে যখন আপনি আপনার সম্পূর্ণ ব্যালেন্স ইউজ করতেছেন, তখন আপনার টোটাল ট্রেডিং অ্যাকাউন্টটাকে আপনি রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন। নাম্বার 2, ট্রেডিং এ স্টপ লস ছাড়া কখনোই ট্রেড করা যাবে না। তার কারণ স্টপ লসটা আপনার ট্রেডের লসকে ম্যানেজ করে, আপনার বড় লস হওয়া থেকে আপনাকে বাঁচায়। রুলস নাম্বার 3, মার্কেটের প্রত্যেকটা মুভ যে আপনাকে ধরতে হবে ব্যাপারটা এরকম না। আমাদের ক্ষেত্রে, আমি অনেক ট্রেডারের ক্ষেত্রে এটা ফলো করি যে তারা যখনই মার্কেটে বসে ট্রেড নেওয়ার জন্য পাগল হয়ে যায় যে কখন ট্রেড নিব, কখন ট্রেড করা যায়, ট্রেড কেন আমি প্লেস করতে পারতেছি না। সো মার্কেট যখন আপনাকে সেট আপ দিবে তখনই আপনাকে ট্রেড করতে হবে। রুলস নাম্বার 4, আপনি অবশ্যই রিস্ক অ্যান্ড মানি দুইটাকে একসাথে ম্যানেজ করে আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন। আদারওয়াইজ আপনি উল্টাপাল্টা ট্রেড করলে, আপনি ইমোশনালি ট্রেড করলে কখনোই সফল হতে পারবেন না। রুলস নাম্বার 5, আপনি কখনোই ফেয়ার অ্যান্ড গ্রিডের মধ্যে যাবেন না। অর্থাৎ ইমোশনাল কোনো কাজ ট্রেডিং এ নাই। ইমোশন দিয়ে কখন আপনি ট্রেডিং করে সফল হতে পারবেন না। যখনই আপনি ইমোশনাল হয়ে ট্রেডিং করবেন, আপনার মনে হচ্ছে যে এখানে এটা করা উচিত, নো, আপনার সেট আপ আসা ছাড়া যখনই আপনি ট্রেড করবেন তখনই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। এই ফেয়ার অ্যান্ড গ্রিডের কারণে বড় থেকে বড় অনেক ট্রেডারদের অ্যাকাউন্ট কিন্তু উড়ে গেছে। সো এই 5টা রুলস যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে ট্রেডিং এ সফল হওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবেন না। সো ট্রাই করেন এই 5টা রুলস, দেন কমেন্ট আমাকে জানান যে আপনার ট্রেডিং ইমপ্রুভ হয়েছে কিনা। থ্যাংক ইউ এভরিওয়ান।